হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি করলা ভাজি রেসিপি। তো আসলে করলা ভাজিতে দেখানোর কিছু নেই। তো আজকে আমি যেভাবে আপনাদের করলা ভাজিটা করে দেখাবো, এটা আপনাদের করলার তিক্ত স্বাদকে অনেকাংশই কমিয়ে দেবে। তো প্রথমে আমি এখানে ৩-৪টে করলা নিয়েছি। এগুলো একটু স্লাইস করে কেটে নিচ্ছি। আর করলার ভিতরের বীজের যে অংশটা সেগুলো দেখুন আমি কিভাবে ফেলে দেই। একটা পাশ জাস্ট কেটে নিয়ে করলাটাকে একটু ফাঁকা করে নিয়ে মাঝখানের বীজগুলো আপনারা আঙ্গুলের সাহায্যে এভাবে ফেলে দিবেন। তাহলে ছুরি বা বটির সাহায্যে কাটতেও আপনাদের সুবিধা হবে। ছুরি বা বটির ধারও নষ্ট হবে না এবং বীজগুলো খেতে আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না যখন দাঁতের নিচে পড়ে করলা ভাজি বা চচ্চড়ি করার পরে। সো আমি এভাবে বীজগুলোকে আগে একটু বের করে ফেলে দেই। তো দেখুন এখন কত ইজিলি আমি করলাগুলোকে স্লাইস করতে পারছি। তো আমি এখানে একটা পাকা করলাও নিয়েছিলাম বা আধা পাকা বলতে পারেন। সাধারণত পাকা বা আধা পাকা করলাগুলো একটু মিষ্টি টাইপের হয় বা তিতা কম হয়। তো আমি এখন ১ চা চামচের মতো লবণ নিয়ে বা হাফ চা চামচের মতো লবণ নিয়ে করলা ৩টাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। করলা স্লাইসগুলোর সঙ্গে মেখে এটাকে আমি ৫-৭ মিনিট একটু রেস্টে রাখবো। ততক্ষণ আমি একটু আলু কুচি করে নিচ্ছি। এখানে গোল আলু নিয়েছি আমি। করলা ভাজির সঙ্গে একটু আলু দিলে এর তিক্ত ভাবটা অনেকাংশেই চলে যায় এবং এটা খেতেও অনেক ভালো লাগে। অনেক সময় বাচ্চারা দেখা যায় শুধু করলা ভাজি খেতে চায় না তিতা স্বাদের কারণে। সো এইজন্য কিছুটা পরিমাণ আলু দিলে এর টেস্টটাও ভালো আসে এবং বাচ্চারাও খেতে পারে। তো দেখুন আমি করলাগুলোকে এখন আরেকটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। নিয়ে এগুলোকে এখন পানি দিয়ে ধুয়ে নিব। লবণ দেওয়ার কারণে এর ভেতর থেকে কিছুটা রস বের হবে করলার। আর ওই রসটা বের হয়ে যাওয়ার কারণে এর তিক্ত ভাবটা চলে যাবে। যদিও ভিটামিনস কিছুটা ল্যাকিং হতে পারে এই লবণ দিয়ে চিপে ফেলে দেওয়ার কারণে। সো আসলে যারা একেবারেই খান না করলা তাদের জন্য তো কিছুটা হলেও উপকারী এই ভিডিওটা। তো এখন আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়েছি। তেলটা একটু বেশি করেই নিবেন। যেহেতু আমরা এটা ভাজি করতে পানির ইউজ করব না। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলোকে একটু নেড়ে ছেড়ে বাদামি কালার হয়ে আসলে এরপর দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু পেঁয়াজ কিছুটা ভাজার পরে দিব, তাহলে কালারটা খুব ভালো থাকবে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখার ফলে এটা সিদ্ধ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। আর আলুগুলো যেহেতু আমি অনেক কুচি করে কেটে নিয়েছি, সো আলুগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে ৩টা আলু নিয়েছি, ছোট গোল আলু ৩টা। তো এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। ১ চা চামচ লবণ দিয়ে দিব আমি। হাফ চা চামচ করে ২ বারে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কিছু কম হলুদ। হলুদটা একটু কম ইউজ করবেন, তাহলে করলার কালারটা অনেক ভালো থাকবে। বেশি হলুদ ইউজ করলে করলার যে সবুজ কালার এটা অনেকাংশই একটু ডার্ক হয়ে যায়। তো কোনো ব্যাপার না। লবণ এবং হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিট একটু কুক করে নিব। দেখুন ভিউয়ার্স, আমি পাকা করলার বীজগুলো বের করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। পাকা করলার বীজের উপরের যে লাল অংশটা সেটা খেতে অনেক টেস্টি হয়। এটা একটু মিষ্টি স্বাদযুক্ত, এই জন্য আমি এখানে ইউজ করেছি। তো ফ্রেন্ডস, ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করার পর হালকা করে ভেজে নিচ্ছে।
তো দেখুন কত অল্প সময় আমাদের করলা ভাজিটা হয়ে গেল। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।